আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের প্রেক্ষাপট বিষয় হলো আমি মরা মুরগির ডাক্তার। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের কাছে আমরা বলছি যারা আপনার ফেসবুকের নতুন ফ্রেন্ড এবং যারা ফেসবুকে নতুন পারফরম্যান্স এবং স্ট্যাটাস আসতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি ফেসবুক এমন একটা জিনিস যেখানে মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হয়। আর ফেসবুকে কোনো হতাশার জিনিস নাই। আর ফেসবুকে বিভিন্ন মানুষের সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু হয়। আর আপনি মনে রাখবেন, আপনি যদি একটা সংসারে আপনার মা, ভাই, বোন সবার সাথে ভালো ব্যবহার করেন, তাইলে আপনার অন্যের ঘরের মেয়ে সে আপনাকে একটা বাস্তব সে আপনাকে অনেক শ্রদ্ধা সম্মান করবে। আর আপনি যে কাজটা করবেন সেটা শ্রদ্ধা সম্মানে কাজ করবেন। আর পৃথিবীতে যতই কাজ আছে কোনো কাজই ছোট না। হয়তো মানুষ আপনি যদি প্রয়োজনে আপনার স্বার্থ কাজের জন্য আপনি সবকিছুই কাজ করতে পারেন। সেজন্য আপনি ধরেন বাজার থেকে যদি আপনি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা হন, তো সেই ক্ষেত্রে আপনি নিজের জন্য নিজের কাপড় চোপড় নিজে আয়রন করতে পারেন, নিজের জুতা নিজেই পালিশ করতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন। নিজের কাজ নিজে করা এটা হলো সম্মানের বিষয়। আর আপনি যে কাজটা করবেন সেটার জন্য সম্মানের সাথে কাজ করা হয়। আর পৃথিবীতে যতগুলো কাজ আছে কোনো কাজই ছোট না। আর আপনি মনে রাখবেন যে কাজটা করতেছেন সেটা সুন্দরভাবে করবেন। আর ফেসবুক পারফরম্যান্স এমন একটা বিষয় যে যারা নতুন বন্ধুরা তারা আসছো, তারা কখনো হতাশা হব না, কঠোর পরিশ্রম করবা, হয়তো স্বাবলম্বী হতে পারবা। আর এর জন্য তোমাকে অবশ্যই পরিবারের সাথে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করে তুলতে হবে। যেমন একটি পরিবারের জন্য সুন্দরভাবে তোমার বাবা যদি বলো যে বাবা আজকের বাজারটা করে নিয়ে আসো, হয়তো তুমি সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা, কিন্তু তুমি তোমার বাবার অনেক সময় কথা শোনো না, তোমার বউয়ের কথায় চলো, অথবা তুমি তোমার বাবার কথা মতো তুমি কাজ করো না। এবং তোমার বাবা যদি বললো যে যাও বাজার থেকে আমার জুতাটা একটু পালিশ করে আসো, কিন্তু তুমি তো আর সেটা বলবো না যে আমি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, হয়তো আমার আত্মসম্মান লাগবে, কিন্তু এটা না, কিন্তু এটা হলো গৌরবের বিষয়। তোমার বাবার যদি জুতাটা তুমি পালিশ করে আসো বা সম্মানের সাথেই করো, কাজটা করো, তাতে হয়তো তোমার কখনো ছোট হবে না। আর পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে হয়তো অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়। আর যে কাজগুলো করবা সেটা সম্মানের সাথে কাজ করবা, আর যে কাজটা করবা সেটা মনের আনন্দের সাথে কাজ করবা। পৃথিবীর যতগুলাই কাজ আছে সবই বড়। আর আপনারা বড় বড় যারা দার্শনিক তারা সব ধরনের কাজই করতে পারে, সে কখনো কাজকে ভয় পায় না। আর কর্মই মানুষের জীবন। যেমন ধর্ম, আগে কর্ম করো তারপর হলো ধর্ম। আর যে সময় ধর্মের সময় হয়, নামাজ বা ঈশ্বরের সৃষ্টিকর্তার প্রার্থনা বা যার যার ধর্মের উপাসনায় সঠিক সময় পালন করো, তাইলে হয়তো তুমি স্বাবলম্বী হতে পারবে। আর মনে রাখবা আর একটা জিনিস, তুমি যে কাজটা করতেছো সঠিক সুন্দরভাবে কাজটা করবা। আর আমার প্রেক্ষাপটে আমি বলি, আমি যদি সব ধরনের কাজ করতে পারি, এখন আমি যদি আমার নিজের কাজ নিজে রান্না বান্না করে খাই, বা নিজের কাজ নিজে করি, বা নিজের জুতা নিজে পালিশ করি, বা নিজের কাজ নিজেই কাপড় চোপড় ধুই, নিজের কাজ নিজে যদি আয়রন করি, বা প্রেক্ষাপটের বর্তমান সমাজের যে কাজগুলো আমার নিজে পারস্পরিক সেগুলো যদি আমি করি, সে কাজগুলো সম্পূর্ণ শ্রদ্ধা এবং জ্ঞানের সাথে আমি কাজ করি, সে কাজ কোনো কাজেই ছোট না। এখন আমি যদি আমার রুমটা ঝাড়ু দেই, বা আমার কাপড় চোপড় ধুই, বা যে কোনো কাজটাই করি সেটা সঠিকভাবে এবং সুন্দরভাবে সঠিক সময় করতে হবে। আর যে কোনো কাজ করতে গেলে একটু সময় লাগে, আর কোনো কাজে হতাশা হওয়া যাবে না। ফেসবুকে যারা নতুন বন্ধুরা তাদেরকে অবশ্যই বলছি, ধরো তুমি যদি তোমার পরিবারের মা বাবার সাথে এবং ভাই বোনের সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তাই তো হয়তো তোমাকে সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। আর তুমি মনে রাখবা যে তুমি যে কাজটা করতেছো, পৃথিবীতে মানুষের চলার পথে কেউ কারো আপন নয়, কিন্তু সবই কথার বিনিময়ে তাকে আপন করে নিতে হয়। আর এই আপন করতে গেলে মানুষের মন জয় করতে লাগে। তাই ফেসবুক পারফরমেন্সটা এমন একটা বিষয় যেখানে নতুন নতুন বন্ধুরা তারা সবাইকে ভালোবাসবা, লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করবা, তাদের মতামত গ্রহণ করবা। আর পরিবারের যতই একটা খারাপ মেয়ে হোক, সে স্বামীর বাড়িতে আসে, হয়তো মা বাবা বা শ্বশুর শাশুড়ির কথা মেনে না চলে, তার মা বাবা যদি তাকে সঠিক নিয়ম দিক নির্দেশনা দেয় এবং বুঝায় যে মা আজকের যে তুমি আজকে আমার ঘরের মেয়ে কালকের অন্য কারো বউ, এভাবে তো হবা। তুমি যদি আমার মাকে ভালোবাসো, তুমি যদি আমার ছেলেকে সম্মান করো, আমার মা বাবাকে ভালোবাসো, যত্ন করো, তাইলে হয়তো তোমার মা বাবাকে আমি ভালোবাসবো। আর তুমি যদি আমার মা বাবাকে ভালো না বাসো, তাহলে তো আমি তোমাকে বাসবোই না, এটা তো স্বাভাবিক।
তো আপনি যে কাজটা করবেন তো সেই ক্ষেত্রে সবাই সম্মানের সাথে করবেন। আপনি যদি আমার বউকে ভালোবাসেন, আমি আপনার মেয়েকে ভালোবাসবো। আমি যদি আমার মামাকে ভালোবাসতে পারি, তাহলে আপনি আমার শ্বশুর-শাশুড়িকে ভালোবাসবো। আর যে কাজগুলাই করবো সেটা সঠিক নিয়মেই করবো। আর যে কাজটাই করতে যাচ্ছি কখনো কোনো কাজে বাধা যতই বিপত্তি আসুক না কেন কোনো হার মানবো না। আর যেমন মেঘ দেখে আড়ালে হাসে সূর্য, সেমনি যে কোনো কাজ করতে গেলে মানুষের মন জয় করতে হয়। আর যে কোনো কাজ করতে গেলে মানুষের ভালোবাসতে হয়। আর তোমরা যারা ফেসবুকে নতুন নতুন বন্ধুরা ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করবা। আর কারণ সে যদি ছোট হয় তাকে যদি সম্মান করো সে তোমাকে আদর করবে বা স্নেহ করবে। আর তুমি যদি আদর স্নেহ না করো, সম্মান না করো, তাহলে তো তোর সময়কে সে ভালো চোখে দেখবে না। তুমি যদি আমার ছেলেকে ভালো চোখে দেখো, আমি তো তোমার ছেলেকে ভালো চোখে অবশ্যই দেখবো। আর তুমি যদি আমার মাকে মা বলে ভাবো, তাহলে আমি তো তোমার মাকে আমি মা বলেই ভাববো। এটাই তো স্বাভাবিক। কিন্তু যতই একটা পৃথিবীতে যতই মেয়ে খারাপ হোক না কেন, তাকে তার জ্ঞানের মাধ্যমে, বুঝের মাধ্যমে সবকিছুই করা যায়। আর সে যদি তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে, তাইলে সে যদি জ্ঞানী-গুণী হয় আর পৃথিবীতে যারা বড় দার্শনিক তারা তার ছেলে-মেয়েকে আদর্শ শিক্ষা দেয়, সে বলে যে আমার মা, আমার মেয়ে সবার জন্য সবাই মানুষকে জয় করতে পারে। যতই বাধা বিপত্তি আসুক না কেন সেজন্য সামনের পথে এগিয়ে যায়। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।